হ্যালো, আসসালামু আলাইকুম। সহজ রান্না বিডি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে আমার চিচিঙ্গা ভাজি, কেউ বলে রেহা ভাজি। যাই হোক, সেই ভাজিটা সিম্পল ভাজি, তাই নিয়ে আসলাম যে গরমের জন্য সিম্পল ভাজিটাই ভালো। আর যাদের অ্যালার্জি আছে তাদের ডিম দিয়ে করাটাই ভালো, চিংড়ি মাছ না দেওয়াটাই ভালো। তো এই যে আমি আজকে 2টি ডিম দিয়ে এটা ভাজি করব। তো তেল বসিয়ে দিয়েছি কড়াইতে, গরম হচ্ছে। তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই যে আমি 2টো ডিম দেব। আপনারা যদি আরও দেন আরও স্বাদ বেশি লাগবে, আমি 2টে দেব। তো এই যে পেঁয়াজ আস্তে আস্তে করে ভেজে নেব একটু, তারপরে কাঁচামরিচ দিয়ে দেব। যারা যেরকম ঝাল খান সেরকম দিবেন। কাঁচামরিচটা ঝালটা আসে হালকা এবং কালারটা সুন্দর আসে ভাজিতে। কাঁচামরিচ না দিলে কালারটা ভালো লাগে না, দেখতে ভালো আসে না। তো এই যে আমি একটু ভেজে নিচ্ছি, ভালো মতো ভেজে নিয়ে এর ভিতরেই আমি ডিম দিয়ে দেব। এই যে আমার ভাজা প্রায় হয়ে গেছে পেঁয়াজটা, এখন আমি ডিম ভেঙে দিয়ে দেব। তো আমি এই যে ডিম ভেঙে দিচ্ছি, একটু কুচের মতো হবে, হালকা একটু লবণ দিয়ে দেব ছিটিয়ে। এই কেটে কেটে ছোট ছোট করব, টুকরো টুকরো করব, ভাজির সাথে মিশে যায়। তো আপনারা এরকম করেও দিতে পারেন, আর লাস্টে যখন পানিটা টেনে আসে তখন দিলেও একই কথা। কিন্তু আমি এটা দিলে কালারটা ভালো আসে এবং স্বাদ লাগে। তো এই যে আমি ভেজে নিয়েছি। তো আপনারা এরকম করে ভেজে নেবেন আর স্বাদটা বেশি লাগার জন্য। তো একটু পানি দিয়েছি, এখন আমি মশলা এক এক করে দিয়ে দেব। সেটা হচ্ছে মরিচ, আমি হালকা একটু ঝাল দেই ভাজিতে। অনেকে শুধু কাঁচামরিচ দিয়ে ভেজে খায়, সেটা হচ্ছে অন্যরকম স্বাদ। আমার কালারটা ভালো না আসলে আমি খেতে পারি না। তো এই যে হালকা একটু মরিচ দিয়েছি, একটু হলুদ দিয়েছি, একটু লবণ দিয়েছি। সিম্পল, এতে কোনো মশলা লাগবে না। গরম মশলা বলেন, আদা রসুন বলেন, এগুলো কিচ্ছু দেই না আমি। তো এই যে চিচিঙ্গা আমি গোল গোল করে শেপ করে কেটে নিয়েছি। আপনারা এরকম গোল করে শেপ করে কেটে নেবেন, দেখতে সুন্দর লাগবে। এই যে প্রায় পানিটা টেনে এসেছে, এখনও উল্টে পাল্টে আরও ভাজতে হবে অনেকক্ষণ। তো আপনারা এই গরমে সিম্পল ভাজাটা ভেজে খাবেন, দেখবেন অনেক টেস্টি লাগে। অনেকেই চিংড়ি মাছ দিয়ে খান, তো ডিম দিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। আমি প্রায় এগুলো ভেজে খাই, অনেক টেস্টি লাগে আমার। গরমের দিনে ভাজি খেতে ভালোই লাগে। তো এই যে প্রায় ভাজা হয়ে আসছে, এখনও অনেক পানি আছে, এটা টেনে যাবে, একদম শুকনো হয়ে যাবে, ঝুরঝুরে হয়ে যাবে ভাজতে ভাজতে। তো এরকম একদিন বানিয়ে খেয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে দেখতে। তো এই তো আমি এইটুকু পানি আর একটু আছে, সেটুকুটা নিয়ে তারপরে আমি আরও ভেজে নেব। ভাজতে ভাজতে এটা একটু লালচে হয়ে যাবে। আমি একটু কড়া ভাজি খাই, তার জন্য যদি কেউ একটু হালকা ভিজিয়ে ভিজিয়ে রাখতে চান তাহলে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। যারা যেরকম ভালো লাগে সেভাবেই খাবেন। সময় কমানোর জন্য মানুষ এরকমও খেতে পারে, হালকা একটু ঝোল রেখে। আর আমি খেয়ে এই ভাজা ভাজা করবো, একদম লাল করে ফেলবো। আপনি যত ভাজবেন তত ঝুরঝুরে হয়ে যাবে। আর যদি একটু মাখা মাখা খান এভাবেই রাখবেন। তো আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা এভাবে একদিন বানিয়ে খাবেন আর কমেন্ট করবেন। যে কোনো ভালো মন্দ খারাপ কাজে সবটাই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, কীরকম হয়েছে। শেয়ার করলে ভালো লাগবে যে আপু এটা খারাপ হয়েছে, ভালো হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ।